আসসালামু আলাইকুম। আমন্ত্রণ প্রবাস বাংলার নিউজে। সাথে আছি আমি উমায়রা ইসলাম। ওমানে বাংলাদেশি মালিকানাধীন গালফ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা রেট। দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ গালফ এক্সচেঞ্জে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানে বসবাসরত বাংলাদেশিদের জন্য দাপ্তরিক সেবা আরও সহজ করার লক্ষ্যে নতুন পদক্ষেপ গ্রহণ করেছে মাসকাটের বাংলাদেশ দূতাবাস। এখন থেকে প্রবাসীরা পাসপোর্টের সাথে এনওসি ওমান পোস্টের মাধ্যমে একসাথে সংগ্রহ করতে পারবেন। দূতাবাসের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর জানানো হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার প্রবাস ফেরত পপি আক্তার বয়স ৩৫ চাচার কাছে প্রতারণার শিকার হয়েছেন। প্রতিবাদ করায় হামলায় রক্তাক্ত হয়ে বিচার পাওয়ার পরিবর্তে উল্টো স্বামীকে নিয়ে জেলও খেটেছেন তিনি। এখন জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন পপি আক্তার। সম্প্রতি তিনি বাহরাইন থেকে দেশে ফিরেছেন। সোমবার ১৫ সেপ্টেম্বর সকালে কিশোরগঞ্জ প্রেস ক্লাবে এমন অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেন তিনি। ভুক্তভোগী পপি আক্তার জাঙ্গালিয়া ইউনিয়নের চরকাওনা মনিরাকান্দা গ্রামের নিম্ন মধ্যবিত্ত পরিবারের মৃত শফির উদ্দিনের সন্তান। সকাল থেকে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় আরও ৬২ জন নিহত হয়েছেন। কর্মকর্তাদের বরাতে জানা গেছে ৫২ জনই গাজা সিটিতে প্রাণ হারিয়েছেন। খবর বিবিসির। গাজা সিটি দখলের জন্য ইসরায়েল স্থল অভিযান চালাচ্ছে। চলতি সপ্তাহে মালয়েশিয়ার জাতীয় পরিচয়পত্র এনআইডি বিতরণ উদ্বোধন করতে যাচ্ছে নির্বাচন কমিশন ইসি। একই সঙ্গে প্রবাসীদের ভোটাধিকার নিয়ে সচেতনতামূলক কার্যক্রম চালাবে সংস্থাটি। ইসির উপসচিব মোহাম্মদ শাহ আলম স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিসে আদেশ থেকে বিষয়টি জানা গেছে।